الله عز وجل يباهي بهم الملائكة. الله عز وجل يقول في آخر المجلس قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسناتكم. মেহমান বলতেছেন হামদু সানাত পরে যে এই বরকতময় মজলিস, শীতের রাতে এত মানুষ এখানে, বলতেছে এই জাতীয় দিনই মজলিসে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আছে, সাইয়াহ বলা হয়, এরা ঘুরতে থাকে, কোথায় আল্লাহর জিকির হয়, কোথায় দিনই মজলিস হয়, ওই মজলিসের নিরাপত্তা তাদের দায়িত্ব, এদেরকে বলা হয় সাইয়াহ। এই জাতীয় ফেরেশতারা এদেরকে ঘিরে ধরে, ফেরেশতারা এদেরকে নিরাপত্তা দেয়। হাফাতুহুল মালাইকা গাশিয়াতুহুর রাহমা, আল্লাহর রহমত থেকে রাখে। এবং মজলিসের শেষে আল্লাহ তাআলা এই মজলিস নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে, ফেরেশতাদের সাথে গর্ব করে যে আমার বান্দারা, তোমরাই তো বলছিলা বান্দাদেরকে সৃষ্টি না করো। ফেরেশতারা বলছিল, নিষেধ করছিল প্রথমে, তা আল্লাহ তাআলার কাছে ওটা ভালো লাগে নাই, কেন তোমরা নিষেধ করছিলা? আজ আমার বান্দা, আমার মহব্বত সব একত্রিত হয়েছে। এজন্য দুনিয়াতে কোনো মজলিস হলে এই মজলিস নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে ফেরেশতাদের সাথে গর্ব করে, ইউবাহি বিহিল মালাইকা। তো আল্লাহ তাআলা খুশি হয়ে মজলিস শেষে সকলকে বলেন, ও মো তোমরা যাও, এবার যেতে পারো, তোমাদের সকলকে ক্ষমা করে দেওয়া হবে। কুমু মাগফুরিন, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, কারণ তোমরা আমার জন্য, আমার মহব্বতে বসেছিলে। আল্লাহ তাআলা মাফ করার জন্য বাহানা খুঁজে পান, এটি বলতেছেন মেহমান। মাশাআল্লাহ। أحد السائل يسأل من الشيخ: يا شيخ كيف كان أحوال السلف مع القرآن؟ قال: كمثل حالنا اليوم مع الجوال. বলতেছেন, অন্য বিষয়ে কথা বলতেছেন এখন, যে একজন লোক, কোন একজন শেখ, আরবি শেখ, বড় আলেম, বড় আলেমকে তারা শেখ বলে, আমরা হুজুর বলি, আল্লামা বলি, বহু কিছু বলি, কিন্তু তার আরবে সাধারণত শেখ বলে। একজন শেখকে একজন লোক জিজ্ঞাসা করছে, কাইফা কানা হালুস সালাফ মা'আল কুরআন, আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, আকাবের আসরাত ছিলেন, আমরা যাদের উত্তরসূরি, তাদের সাথে কোরআনে কারীমের মুহাব্বতটা কেমন ছিল? এটা প্রশ্ন। কোরআনে কারীমের মুহাব্বতটা কেমন ছিল? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দিনে এক খতম করতেন, রাতে এক খতম, তাহাজ্জুদে এক খতম, রমজান মাসে মোট 63 খতম, রমজান মাসে 63 খতম। আমাদের আসলাফ একেবারে সারাক্ষণই তেলাওয়াত করতেন, সারাক্ষণ মুখে তেলাওয়াত। সেটাই জিজ্ঞাসা করছে, কাইফা কানা হালুস সালাফ মা'আল কুরআন, কোরআনে কারীমের সাথে আমাদের আসলাফদের সম্পর্ক কেমন ছিল? উত্তরটা বড় খারাপ, উত্তরটা বড় কঠিন। সেটা হলো, তিনি উত্তর দিচ্ছেন, তোমার সম্পর্ক মোবাইলের সাথে যেমন আমাদের পূর্বপুরুষদের কোরআনের সাথে সম্পর্ক এমন ছিল। তার মানে কি? তার মানে আমরা ঘুম থেকে প্রথম উঠেই আমাদের মোবাইল লাগবে, ঘুমের আগে দীর্ঘক্ষণ মোবাইল মোনাজাত লাগবে, এই মোনাজাত যখন কবুল হবে তারপর ঘুম। মোবাইলকে যেভাবে মোনাজাত দেয়, যখন নাকি বিরক্ত হয়ে চোখ আর পারতেছে না, মোবাইল হাত থেকে পড়ে, তখনই তার মোনাজাত কবুল হয়, তারপর মোবাইল ছাড়ে। ঘুমের আগেও মোবাইল, ঘুম থেকে উঠেও মোবাইল, সালাম ফিরানোর পর সাথে সাথে মোবাইল, সালামের কি মসজিদে ঢুকেও মোবাইল, মসজিদের বারান্দায় মোবাইল। আজ দিনই মসজিদগুলো হয়ে গেছে, বড় আফসোসের সাথে বলতে হয়, বিনোদন কেন্দ্র। এগুলি হয়ে গেছে বিনোদন কেন্দ্র। কি বলবো এখন, বলতে লজ্জা লাগছে, কষ্ট লাগতেছে। এগুলি, এই সমস্ত হাফেজ কোরআনদেরকে আল্লাহ কবুল করুন। আল্লাহু আকবার কবীরা। এটাই বলতেছেন